বর্তমান সময়ে বাংলাদেশে যে একটা সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে আদিবাসী এবং বাঙালির মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে সেটা নিয়ে অনেক ভিডিও ক্রিয়েট করতেছে, মানুষ দেখতেছে, বিভিন্নভাবে উপস্থাপন করতেছে। মানে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যাইতেছে না। তো এমনও পোস্ট করতেছে নাকি আদিবাসীরা নিজস্ব দেশ স্থাপন করতেছে বাংলাদেশের মধ্যে, পাহাড় নিয়ে তারা নাকি আলাদাভাবে থাকার চেষ্টা করতেছে, যেন বাংলাদেশের কোনো মানুষ ওই দেশে যাইতে পারবো না, বা ওই দেশের মানুষ যদি আসতে হয় বাংলাদেশে পারমিশন নিয়ে আসতে হইব। আর বাঙালিরা বলতেছে যে পাহাড় কি আদিবাসীদের ভাবদাদা, আমরা কেন যাব না, যেহেতু একটা বাংলাদেশের অন্তর্ভুক্ত, একটা বাংলাদেশের মধ্যে এই পাহাড়গুলা আমাদের দেশের, তাহলে আমরা কেন যাইতে পারবো না। আর আরেকটা জিনিস বলতেছে যে যারা আদিবাসী আছে তারা বলতেছে যে বাংলাদেশে যদি কোনো মানুষ ওইখানে যাইতে হয় তাহলে আমাদেরকে বলতে হইব, আমাদেরকে পারমিশন নিয়ে তারপরে পাহাড়ে যাইতে হইব। তো যেই বিষয়টা মানে সবচেয়ে দণ্ডনীয় সেটা হইতেছে পাহাড়ি মানুষরা যারা আছে তারা বলতেছে আমরা বিএসএফ বা যে বর্ডার গার্ড আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, তাদের প্রোটোকলের প্রয়োজন নেই। কারণ পাহাড়ের মধ্যে আমি আমি এটা চাই যে সেনাবাহিনী যারা আছে এরা প্রোটোকল দেউক, কারণ হইতেছে এখানে কিন্তু অনেক বিভিন্নভাবে ক্রাইম হয়, কারণ হইতেছে অনেক সন্ত্রাসী গোষ্ঠীরা বসবাস করে কিন্তু পাহাড়ে। আমি আদিবাসীদের উপলক্ষে বলতেছি না বা তাদেরকে মিন করে বলতেছি না, কারণ পাহাড়ে কিন্তু একটা সেনাবাহিনী মারা গেছে, কারণ হচ্ছে সন্ত্রাসীর আক্রমণের শিকার হয়েছে। সেই জন্য পাহাড়ে যদি সেনাবাহিনী প্রোটোকল দেয় তাহলে আপনাদের জন্য ভালো, আমি আপনাদের দিক থেকে বলতেছি। আমি চাই না আপনাদের মধ্যে আমাদের বাঙালি যে একটা সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাক। আর যেগুলা এই কার্যকলাপ করতেছে তাদেরকে আমরা অচিরে ধরে একটা শাস্তির আওতাভুক্ত আনা হোক। কারণ এভাবে যদি দেশের মধ্যে দেশের মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে আমাদের দেশের থেকে কী লাভ। আসলে যেটা আমি বলতে চাইতেছি, অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তারা বুঝে শুনে কন্টেন্ট ক্রিয়েট আমার মনে হয় না করতেছে, বিভিন্নভাবে উপস্থাপন করতেছে বাঙালি এবং আদিবাসীদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য। আমরাও কিন্তু আদিবাসীদেরকে ভালোবাসি এবং আদিবাসীরাও আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা এক দেশের মানুষ। তাদেরও যেরকম নাগরিকত্ব আছে আমাদের বাঙালি দেশের, তাদেরও নাগরিকত্ব আছে। আমরা পাহাড়ে যাই আনন্দ উপভোগ করার জন্য, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। ওইখানে যদি সেনাবাহিনী থাকে তাহলে বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো এগুলো আমরা ফেস করতে হয় না, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলা হইতে হয়। মানে ওইখানে তো প্রশাসনের অবশ্যই প্রয়োজন, কারণ এখানে নির্জন এলাকার মধ্যে যদি আপনি কোনো বিপদে পড়েন, যেরকম বাইক নিয়ে গেছেন, বাইকের একটা প্রবলেম পড়ছেন, সেই দিক দিয়ে কিন্তু সেনাবাহিনীরা সেটাকে অনেকটাই ট্যাকেল দিতে পারবে, তাই না? আর যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে আমি তাদেরকে বিনয়ভাবে রিকোয়েস্ট করব, ভাই আপনারা যে মোয়া বানায়া সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করবেন না বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না। আমি দেখতেছি ইতিমধ্যে আমাদের মধ্যে যে একটা ঝামেলা চলতেছে, আমরা এখনও কিন্তু পর্যটক যারা আছে, বাঙালি যারা আছে, তারাও কিন্তু পাহাড়ে যাইতো, পাহাড়ি মানুষদেরও কিন্তু ইনভেস্ট হইতো, তারা ব্যবসা বাণিজ্য করতে পারতো, আমাদের বাঙালিদের কাছ থেকে কিছু আর্থিক উপার্জন পাইতো। কারণ হইতেছে আমরা যদি ওইখানে না যাই তাহলে কিন্তু পাহাড়িদেরও যেইগুলো দ্রব্য আছে এগুলোও কিন্তু অন্যরা কিনতে পারতেছে না, বা তারা নিজেদের দেশের বা নিজেরা পণ্য কিন্তু নিজেরা অনেকেই চলে না। যেমনই ভাবে তেমনই ভাবে, যেরকম আমরা যদি যাই তাদের কিছু আর্নিং হয়। আর আমরা যেহেতু যাই আমাদেরও একটা লাভ হয়, সেটি হচ্ছে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারি এবং তার পাহাড়ের কালচারটা আমরা মানে মনে রাখতে পারি, বা কালচারের যারা পছন্দ করে তারা উপভোগ নিতে পারে। তো আমি চাই পাহাড়ি বাঙালির মধ্যে কোনো ঝামেলার সৃষ্টি না হোক। আবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমি কোনো মিডিয়ার মধ্যে দেখতেছি না প্রশাসন সরাসরিভাবে কথা বলতে এই সমাধান করার জন্য। আমি চাই তাদেরকে যেন আমাদের পাহাড়ি বাঙালির যে বিবাদটা চলতেছে সেটা সমাধানের দিকে আসুক। অবশ্যই পাহাড়ি বাঙালি ভাই ভাই, আমরা যেগুলা কার্যকলাপ করতেছি সোশ্যাল মিডিয়াতে, যারা উস্কানিমূলক ভিডিও করতেছি এগুলো বন্ধ করি। অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমাকে ছোটো ভাই হিসাবে সাপোর্ট করবেন, আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন, ছোটো ভাইয়ের ভালোবাসা নেবেন। অবশ্যই আপনারাও ভালো থাকবেন।